আমাদের সঙ্গে রয়েছে দ্য বং ভয়েসের ফাউন্ডার প্রকাশ সিনহা। প্রকাশ, আজকে যেটা দেখলাম, সুমিত রয় তিনি হাজিরা দিলেন অবশেষে সিআইডি দপ্তরে। কিন্তু এই সুমিত রয় তিনি কেন এত ইম্পর্টেন্ট? দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সুমিত রায় অবশেষে হাজিরা দিয়েছেন। সুমিত রায়, তুমি তোমার মনে থাকবে, শুধুমাত্র সিআইডি নয়, আহ, আগের যে রাজ্য সরকার মানে তৃণমূলের যখন শাসন ছিল তখনও কিন্তু একাধিকবার সুমিত রায়কে নোটিশ পাঠানো হয়েছে সিবিআই তরফে, ইডির তরফে, কিন্তু তখনও কিন্তু সিবিআই বা ইডির সামনে সুমিত রায় হাজিরা দেননি। অথচ তিনি গিয়ে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে তিনি বারবার পিটিশন দায়ের করেছেন, তিনি রক্ষা কবচ নিয়েছিলেন, তারপর আমাদের মনে আছে একবার তিনি হাজিরা দিয়েছিলেন। তো এখন এটা ইম্পর্টেন্ট যে সুমিত রায় তিনি হাজিরা দিয়েছেন। সুমিত রায় কেন ইম্পর্টেন্ট যে প্রশ্ন তুমি করলে, সুমিত রায় তুমি জানো, যারা একটু পলিটিক্যাল নলেজ রাখে, তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল অনঅফিসিয়াল সমস্ত কাজ কিন্তু তিনি দেখতেন। একাধিক সুমিত রায় ফ্যান পেজ তুমি ফেসবুকে পাবে, এবং সুমিত রায় বলা হতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর জন্য আগে সুমিত রায়কে ফোন করতে হবে। সে কোনো আইপিএস অফিসার হোক, কোনো নেতা হোক, কোনো মন্ত্রী হোক, কোনো তৃণমূলের বিধায়করাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন না করে সুমিত রায়কে ফোন করতে হতো, এবং সুমিত রায় ঠিক করতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করবেন কিনা বা কোন সময় দেখা করবেন। তিনি কিন্তু একমাত্র একটা কানেকশন ছিলেন বিটুইন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি নেতা মন্ত্রীদের। এবার সুমিত রায় এতটাই ইম্পর্টেন্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত তথ্য তার কাছে রয়েছে। মানে যদি আনঅফিসিয়ালি বলা হয় যে একটা ওয়ার্ড আছে পার্টনার ইন ক্রাইম, অর্থাৎ যে কোনো কাজ সুমিত রায় নিশ্চয়ই জানেন, এমনই কিন্তু একটা ধারণা রয়েছে। এবং ধারণা কি, সবাই জানে যে সুমিত রায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড এবং সবকিছু। এখন তদন্ত হচ্ছে, তুমি জানো, একটা প্রতারণা তদন্ত, জেলার একটি কেস, এবং সেই মামলায় সিআইডি একাধিকবার তার বাড়িতে গিয়ে তল্লাশি নোটিশ দিয়ে এসেছিল, এবং তারপর সুমিত রায় হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখান থেকে রক্ষা কবচ পাওয়ার পর আজকে তিনি সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। এবার তাকে সেই মামলায় তো নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে আরো অনেক কিছু জানতে চান সিআইডি আধিকারিকরা। আগের বিষয় আলাদা ছিল, তখন তৃণমূলের সরকার, তখন সুমিত রায় মোস্ট পাওয়ারফুল পার্সন বলে বলা হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর জন্য তাকেই ফোন করা হবে, তিনি ওয়ান ম্যান উইন্ডো ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এমনকি আমার চোখে দেখা, রিয়া, যে সুমিত রায়কে ফোন করে বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের এমপিরা বলছেন যে আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দাও। তো এতটাই তিনি পাওয়ারফুল ছিলেন। তো নিশ্চয়ই একটা মামলা, একটা স্পেসিফিক এফআইআর, একটা স্পেসিফিক কেস শালবনীর থানার, কিন্তু সেই মামলার তদন্ত ছাড়াও আরো কি কি তথ্য রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো কি ইনভলভমেন্ট রয়েছে, সেটাও কিন্তু নিশ্চয়ই জানার চেষ্টা করবেন এই সিআইডি আধিকারিকরা। কারণ হচ্ছে যে টার্গেট কি সুমিত রায়, নাকি টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন কি সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ তো করা হবে, তুমি জানো ডায়মন্ড হারবারে একাধিক অভিযোগ উঠে এসছে, সেবাশ্রয় সেখানেও কিন্তু একাধিক অভিযোগ। কিন্তু যে খেলা হয়েছে গত 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনকালে, যে খেলা হয়েছে বা যে একাধিক অভিযোগ উঠে আসে, এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসে, সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় সুমিত রায়ের কাছে তথ্য রয়েছে, ইনফরমেশন রয়েছে, এমনই খবর কিন্তু সিআইডি আধিকারিকদের কাছে রয়েছে। তাই সুমিত রায় এতটা ইম্পর্টেন্ট। আজকে সারাদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবার দেখার বিষয় হবে যে আজকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া যখন শেষ হয়, তাকে গ্রেফতার করা হবে না, তিনি রক্ষা কবচ পেয়েছেন সেটা জানাই যাচ্ছে, কিন্তু আজকে জিজ্ঞাসাবাদে আর কি কি তথ্য উঠে আসলো বা কি তথ্য সিআইডি আধিকারিকরা পেলেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। রিয়া, ধন্যবাদ প্রকাশ।